সকাল সকাল এই পাড়াটা পুরোটা শেষ করে দিতে হবে ভোটার লিস্টের। এটা তাড়াতাড়ি চলো। আর যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, পুরো একদম টেনে হিচড়ে পার করে দিতে হবে। সেটা উপর থেকে নির্দেশ দেওয়া আছে, হ্যাঁ করতে হবে, না হলে তো আমাদের বদনাম হয়ে যাবে, আমাদের উপর আবার চাপ চলে আসবে। কিছু করার নেই, এগুলো তো করতে হবে। আবার দেখো এই পাড়াটা আগে শেষ করে নিয়ে একদম পুরো বর্ডার পার করে দিতে হবে। হ্যাঁ, না হলে আমাদের উপর থেকে আবার কৈফিয়ত আসবে, কেন এইসব হলো, কেন এরা থাকলো, ভোটার লিস্টের নাম নেই। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার গো, সারা শব্দ নেই কেন? বাড়িতে কেউ আছো? একটু বেরোবে এদিকে। কে গো? বেরো, আমরা এসছি। কাছি টেছি গুলা সরকিলানি এগুলা এরা আমরা এসছি এসআইআর করতে। কি করতে? এসআইআর। কাইনু আসছো? আমরা ইলেকশন দপ্তর থেকে এসছি, আমরা বিএলও। ইলেকশন মানে ওই যে ভোটের যে হ্যাঁ এসআইআর হচ্ছে না, মানে এসে যে কে কাইনু কোন দেশ মেয়েছি আছে। হ্যাঁ সার্ভে হচ্ছে আর কি, পুরোটা সার্ভে করা হচ্ছে। ভোটার লিস্টে কাদের নাম আছে, কারা নেই, কারা কোত্থেকে এসছে কিনা। আপনার বাড়িতে কজন ভোটার, তাড়াতাড়ি একটু কাগজপত্র গুলো বের করুন। কি 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 কাগজ বার দিতে হবে? এই যে আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, 2002 সালে ভোটার লিস্টে নাম আছে কিনা এগুলো আমরা একটু দেখবো। আর কতজন ভোটার, কি ব্যাপার সেগুলো একটু ভোটার কার্ডটা গুলো তো বের করে আমরা তাড়াতাড়ি একটু করুন তাড়াতাড়ি। এই সমস্যা গেল, এখন কি হবে ক? তো আসি বা তো ধরবি আর কি, তোর তো ভোটার কার্ডে নাম নাই। ইলেকশন কমিশন আসছে, আসে 2002 লিস্টে যে যারকে ভোটের নাম নেই আশা ধরবে আসছে। আচ্ছা আমি চিঠি দেবো, আমি যদি ধরি পেকে কি হবে? ঠিক তো মেয়ে শাসন আছে না, কি হবে? জেরক্স দেখিনে হবে তো? না অরিজিনাল লাগবে। অরিজিনাল তো লাগবে। আপাতত জেরক্সটা দেখো, জেরক্স যদি ঠিকঠাক আছে হয়ে যাবে। আইডি নাম্বারটা আছে তো জেরক্সে? ঠিক আছে ওটা হলেও হবে। আমরা দেখবো, প্রুফটা চাইছি, আর কিছু না। দেখি আপনার নাম কি? আমার নাম সুশীল কুমার পাত্র। আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তো আপনার স্ত্রীর নাম কি? আপনার স্ত্রীর কাগজগুলো দেখান। আরে কি বিয়ে থা করেছেন তো? তাহলে স্ত্রীটা দিন, স্ত্রীর ভোটার কার্ডটা দিন। কোথায় যাবো? এদিকে একটু আসুন। স্ত্রী বাড়ির ভিতরে নাকি? আসুন। আবার ভেতরে কি কথা? হ্যাঁ একটু আসুন। আচ্ছা বলুন কি বেয়া হিচি, বউ নাম নাই, শ্বশুরা ঘরে বি নাম টাম নাই। আরে না হলে তো বিপদ হয়ে যাবে আপনার। এখন নাম নাই, আমি কি করবা? তাহলে একটা কিছু প্রুফ আমাকে দেখান, স্ত্রীর কোনো আধার কার্ডটা ইত্যাদি। আধার কার্ডটা নাই, কিছু পয়সা করে দিই, পয়সা করে কিছু দিই। আরে এসআইআর করতে এসেছি আমরা, আপনি পয়সা বের করছেন ঘুষ দেওয়ার জন্য? এখানে কি ফুসুর ফুসুর চলছে? কোনো ফুসুর ফাসুর চলবে না। কে দিদিমণি লিস্টে নাম নেই গো। ম্যাডাম কি বলছে শুনুন। উনি আমাকে দেখে বলছে ওর স্ত্রীর ভোটার লিস্টে নাম নেই, ওর বাপের বাড়িতে ওর কোনো কিছু নাম লিস্টে নেই। ও বলছে কিছু পয়সা করে নিয়ে একটা করে দেন। একদম না, একদম চলবে না, তাহলে আমাদের চাকরি চলে যাবে। স্যার একটু করে দাও। স্যার কিছু বলতে পারবেন না। স্যারের উপরে আমি, আমার কার্ড দেখেছি কত বড়, আর স্যারের কার্ড দেখুন কত ছোট। কিছু করতে পারবে না, সব আমার উপর। দিদিমণি ওটা লিস্টে 100-200 টাকা লিখে একটু করে দাও। কোনো 100-200 চলবে না, কোনো কারবার চলবে না। দিদিমণি আমি কি বলছি শুনুন, এরকম করলে আমাদের চাকরিটা থাকবে না, আমরা বিপদে পড়ে যাব। আপনার স্ত্রীকে বের করুন। আমি বউ পাই, কিছু করা যাবে না। আপনার স্ত্রীর নাম নেই, বলুন আমি দেখছি। আপনার স্ত্রীকে বার করুন। কোথায় আছে? বার করুন। ঘরে একজন মহিলা একজন পুরুষ পাঠিয়েছে কি জন্য অফিস থেকে? হ্যাঁ দিদিমণি একদম চলবে না। কোথায় আছে ডাকুন।
দেখুন না, ওটি ঘরে খাইতেলা দেখুন কোথায় কোথায় আছেন ঘরে ঘরে তোলা তোলা কোটা আছে দেখুন ঘরের ভিতরে। এই তো বসে আছি দেখো দেখি আসুন এদিকে 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 বেরিয়ে আসুন। আরে আসুন 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 বেরিয়ে আরে আপনি টেবিলের নিচে কেন? বেরোন বেরোন, বের করুন বের করুন বাড়ি থেকে। বেরিয়ে আসুন এদিকে বেরিয়ে আসুন বেরিয়ে আসুন এরকম টেবিলের তলায় লুকিয়ে আছে ভাবুন এরা কি মানুষ। আরে আমি কি বলছি, বাড়ি থেকে বেরোন বেরোন, সামনে বেরোন, বাড়িবনি হ্যাঁ বাড়ানি দীপালি টেনে বার করুন। দিদিমণি গো দিদিমণি গো শুনুন স্যার কি বলছি শুনুন, আমি একটা কি বলছি শুনুন, আমাদের কাছে নির্দেশ আছে যাদের ভোটার লিস্টে নাম নেই তাদের বিভিন্ন রকম কাগজপত্র চেক করার পর যদি কিছু না থাকে তাদের বর্ডার বের করে দিতে হবে, কিছু করার নেই। তার তো কাগজপত্র কোনো নাই। তাহলে তাকে বর্ডারটা বের করে দিতে হবে। না আসুন আসুন দিদিমণি গো এই ছেলে দিদিমণি গো কিছু করার দিদিমণি গো আসুন না কোনো কথা শোনা হবে কাগজপত্র সব ঠিক করে জবে ঠিক করেন তবে জবে ঠিক আরে ঠিক করে তবে এখন হবে বাবা লোকাই ভাববে কিছু করার নিয়ে যাও নিয়ে যাও বর্ডার বের করে দাও। দেখতে পাওনি এখানে কোনো দয়া মায়ার প্রশ্ন নেই, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। আমাদের এটাই নিয়ম আছে যাদের কোন কাগজপত্র ঠিক নেই ওরা পারতে ব্যস্ত ছাড়ি দাও তাকে আসুন 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 বাচ্চাটাকে একটু ধরুন তো বাচ্চাটাকে একটু ধরুন কিছু কিছু পয়সা করে লিখি করতো পয়সা কিছু পয়সা করে লিখি করতো না 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 আসুন 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 হ্যাঁ তো ওই তুলতেও তো পারছি না আমি কি বলছি, কান্নাকাটি কোনো এখন কান্নাকাটি কোনো লাভ হবে না। ছাড়ি দাও এখন কাঁদলে কি হবে অনেক আগে থেকে বলা হয়েছে। এখন কাঁদলে কিছু হবে না আমাদের যেটাই নিয়ম সেটাই আমরা করবো আমি কি বলছি, কাগজপত্র ঠিক করলে আবার আপনি চলে আসুন বাড়িতে। এখন যাও। না না আসুন 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 কিছু করার নেই, স্যার ধরুন আমরা তুলতে পারছি না এত ভারী বের করুন বাড়ি থেকে। আসুন তাড়াতাড়ি আসুন কোনো কথা শোনা হবে না আসুন 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 নমস্কার বন্ধুরা, জোড়া শালিক ফান কমেডির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে ভিডিও দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের ফেসবুকে চ্যানেলটা আছে অবশ্যই ফলো করবেন। আর এই যে ভিডিওটা আমরা বানালাম এই ভিডিও নিয়ে আপনারা কেউ আতঙ্কিত হবেন না, এটা একটা সরকারি প্রসেস, আপনাদের কোনো আতঙ্ক হওয়ার কারণ নেই, সব ঠিক হয়ে যাবে, কাগজপত্র থাকলেই হবে। এত ভয় পাওয়ারও কোনো কারণ নেই, এত তাড়াহুড়ো করারও কোনো কারণ নেই। আর যদি কোনো কাগজপত্র নাও থাকে সরকারি বিভিন্ন রকম পদ্ধতি আছে, ওরা সবকিছু ঠিকঠাক করে আপনাদের সমাধান করে দিবে, এতে কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই। নমস্কার।